আসসালামু আলাইকুম, আমি ওবায়দুল ইসলাম। জাভা বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব জাভা কনস্ট্যান্স এবং ফাইনাল ভেরিয়েবল সম্পর্কে। হোয়াট ইজ জাভা কনস্ট্যান্ট? জাভা কনস্ট্যান্ট কি? জাভা কনস্ট্যান্ট এমন একটা ভ্যালু যা একবার অ্যাসাইন করা হলে আর পরিবর্তন করা যায় না। কনস্ট্যান্ট তৈরি করা হয় ফাইনাল কিওয়ার্ড ব্যবহার করে, যেমন ফাইনাল ডবল পাই, ফাইনাল ইন্টিজার ম্যাক্স স্পিড, ফাইনাল ইন্টিজার ম্যাক্স স্টুডেন্ট, ফাইনাল ডবল ট্যাক্স রেট। এইভাবে ফাইনাল কিওয়ার্ড ব্যবহার করে কনস্ট্যান্ট তৈরি করতে হয়। দ্য ফাইনাল কিওয়ার্ড, জাভাতে কনস্ট্যান্ট তৈরি করার জন্য ফাইনাল কিওয়ার্ড ব্যবহার করা হয়। ফাইনাল কিওয়ার্ড প্রিমিটিভ এবং রেফারেন্স টাইপ উভয়ের উপরেই অ্যাপ্লাই করা যায়। ফাইনাল কিওয়ার্ড ব্যবহার করে ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর ভ্যালু অ্যাসাইন করলে আর সেই ভ্যালু পরিবর্তন করা যায় না, মানে ওই ভেরিয়েবলটা রিড অনলি হিসেবে কাজ করে। ফাইনাল কিওয়ার্ড ব্যবহার করে ভেরিয়েবল, মেথড এবং ক্লাসকে কনস্ট্যান্ট হিসেবে তৈরি করা যায়। হোয়াই কনস্ট্যান্টস আর ইম্পর্টেন্ট? ফাইনাল কিওয়ার্ড ব্যবহার করলে রিডেবিলিটি বাড়ে এবং ডাটাকে সুরক্ষিত রাখে। এতে ডাটা পড়তে সুবিধা হয় এবং ডাটা একবার আপডেট করলে সব জায়গায় আপডেট হয়। এক কথায় বললে কনস্ট্যান্ট ডাটাকে রিডেবল, মেনটেনেবল এবং ডাটাকে সেভ করে। হাউ টু ডিক্লেয়ার কনস্ট্যান্ট ভেরিয়েবল? কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য প্রথমে ফাইনাল কিওয়ার্ড দিতে হবে, তারপর ডাটা টাইপ এবং তারপরে ভেরিয়েবলের নাম। এইভাবে জাভাতে কনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। ক্লাস লেভেল কনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য পাবলিক, স্ট্যাটিক, ফাইনাল এই তিনটা কিওয়ার্ড পরপর ইউজ করতে হবে, তারপর ডাটা টাইপ, তারপর ভেরিয়েবলের নাম। এভাবে ক্লাস লেভেল কনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। ইনস্ট্যান্স ফাইনাল মানে অবজেক্ট লেভেল কনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ফাইনাল কিওয়ার্ড ব্যবহার করতে হবে, তারপর ডাটা টাইপ, তারপরে ভেরিয়েবলের নাম। নেমিং কনভেনশন ফর কনস্ট্যান্স ভেরিয়েবল। কনস্ট্যান্স ভেরিয়েবল অবশ্যই আপার কেজে হতে হবে এবং একাধিক ওয়ার্ড থাকলে আন্ডারস্কোর দিয়ে আলাদা করতে হবে। ক্লাস লেভেল কনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য পাবলিক, স্ট্যাটিক, ফাইনাল এই তিনটা কিওয়ার্ড পরপর ইউজ করতে হবে। এভাবে জাভায় কনস্ট্যান্স ভেরিয়েবলের নাম দিতে হয়। ফাইনাল ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন রুল মানে কনস্ট্যান্স ভেরিয়েবল কীভাবে ইনিশিয়াল করতে হবে। ফাইনাল ভেরিয়েবলের ভ্যালু অবশ্যই ইনিশিয়াল করতে হবে। ফাইনাল ভেরিয়েবলের ভ্যালু ইনিশিয়াল করার টাইমটা ফ্লেক্সিবল, মানে ডিক্লেয়ার করার সময় ইনিশিয়াল করা যায় অথবা প্রথমে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে তারপর ভ্যালুটা ইনিশিয়াল করা, এই পদ্ধতিতেও ভ্যালু ইনিশিয়াল করা যায়। তবে মনে রাখতে হবে ফাইনাল ভেরিয়েবল ইউজ করার আগে অবশ্যই ভ্যালু ইনিশিয়াল করতে হবে। টাইপস অফ ফাইনাল ভেরিয়েবল। ফাইনাল ভেরিয়েবল তিন ধরনের: লোকাল, ইনস্ট্যান্স, স্ট্যাটিক। লোকাল ফাইনাল ভেরিয়েবল মেথড ব্লকের মধ্যে লিখতে হয়। ইনস্ট্যান্স ফাইনাল ভেরিয়েবল মানে ক্লাসের যে ফাইনাল ভেরিয়েবলগুলোকে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে কল করা হয় সেগুলোকে ইনস্ট্যান্স ফাইনাল ভেরিয়েবল বলে। স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবল যে ফাইনাল ভেরিয়েবলগুলো ক্লাসের সাথে রিলেটেড সেই ফাইনাল ভেরিয়েবলগুলো, এবং স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবলগুলো অবশ্যই পাবলিক, স্ট্যাটিক, ফাইনাল এই তিনটা কিওয়ার্ড ব্যবহার করে ডিক্লেয়ার করতে হবে। লোকাল ফাইনাল ভেরিয়েবল কোনো একটা ব্লকের মধ্যে ফাইনাল কিওয়ার্ড দিয়ে লিখতে হয়। প্রথমে ফাইনাল কিওয়ার্ড, তারপরে ডাটা টাইপ, তারপরে ভেরিয়েবলের নাম। এই ফাইনাল ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার সাথে সাথে ভ্যালু অ্যাসাইন করা যায় অথবা পরবর্তীতেও ভ্যালু অ্যাসাইন করা যায়। একবার ভ্যালু অ্যাসাইন করলে আর সেই ভ্যালু পরিবর্তন করা যায় না, এবং অবশ্যই এই ভেরিয়েবলটা ব্যবহার করার আগে ভ্যালু অ্যাসাইন করতে হবে। ইনস্ট্যান্স ফাইনাল ভেরিয়েবল ফাইনাল কিওয়ার্ড দিয়ে ক্লাস ব্লকের ভিতরে ডিক্লেয়ার করতে হয় বা ক্রিয়েট করতে হয়। প্রথমে ফাইনাল কিওয়ার্ড, তারপরে ডাটা টাইপ, তারপরে ভেরিয়েবলের নাম, এবং এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার সাথে সাথে ভ্যালু ইনিশিয়াল করা যায় অথবা পরবর্তীতে এই ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা যায়। ইনস্ট্যান্স ফাইনাল ভেরিয়েবলটা অবজেক্টের সাথে রিলেটেড, এবং ইনস্ট্যান্স ফাইনাল ভেরিয়েবল ব্ল্যাঙ্ক ডিক্লেয়ার করলে সেটাকে অবশ্যই কনস্ট্রাক্টরের ভিতরে অ্যাসাইন করতে হবে। যদি ফাইনাল ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করা না হয় তাহলে কম্পাইল টাইম এরর দেখাবে, এবং একবার ইনস্ট্যান্স ফাইনাল ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা হলে আর পরবর্তীতে সেই ভ্যালু পরিবর্তন বা রিঅ্যাসাইন করা যায় না। স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবল মানে ক্লাস লেভেল ভেরিয়েবল। ক্লাস লেভেল ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য পাবলিক, স্ট্যাটিক, ফাইনাল এই তিনটা কিওয়ার্ড ব্যবহার করতে হয়, তারপর ডাটা টাইপ এবং ওই ভেরিয়েবলের নাম, এবং এই স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবলের নামটা ক্যাপিটাল লেটারে লিখতে হয়, এবং একাধিক ওয়ার্ড থাকলে আন্ডারস্কোর দিয়ে সেই ওয়ার্ডগুলোকে আলাদা করে দিতে হয়, এবং এই নাম লেখার পদ্ধতিকে বলা হয় আপার
সেনেকেস নেমিং কনভেনশন। ফাইনাল ভার্স ইমিউটেবল। ফাইনাল মানে কোনো ভেরিয়েবল বা রেফারেন্সকে কনস্ট্যান্ট করা, অর্থাৎ ভেরিয়েবল বা রেফারেন্সকে পরিবর্তন করা যাবে না। ইমিউটেবল অবজেক্টের স্টেট চেঞ্জ করা যায় না। ফাইনাল প্রিমিটিভের সাথে যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভ্যালু ফিক্সড হবে। ফাইনাল রেফারেন্সের অবজেক্ট পরিবর্তন করা যায় কিন্তু রেফারেন্স পরিবর্তন করা যায় না। স্ট্রিং স্ট্রিং সবসময় ইমিউটেবল। ফাইনাল উইথ রেফারেন্স ভেরিয়েবল। রেফারেন্স যদি ফাইনাল হয় তাহলে সেটাকে পরিবর্তন করা যায় না, কিন্তু অবজেক্টের ভিতরের ডাটা যদি ফাইনাল না হয় তাহলে সেগুলোকে পরিবর্তন করা যাবে। যেমন s.as = 20, কিন্তু রেফারেন্স ফাইনাল হওয়ার কারণে এটাকে আর পরিবর্তন করা যাবে না। এই ভিডিওতে আলোচনা করলাম জাভা কনস্ট্যান্ট, ফাইনাল কিওয়ার্ড, জাভাতে কনস্ট্যান্টস কেন ইম্পর্ট্যান্ট এবং কনস্ট্যান্টস ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কনস্ট্যান্টস ভেরিয়েবলের নেমিং কনভেনশন, ইনিশিয়ালাইজেশন রুল, ফাইনাল ভেরিয়েবল, লোকাল ইনস্ট্যান্স স্ট্যাটিক এবং ফাইনাল রেফারেন্স ভেরিয়েবল সম্পর্কে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।